আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ মিরাজুল, আমাদের স্টুডেন্ট। তো মিরাজুল একটা কাজ পেয়েছেন, $60 কাজ। কাজটা হলো গুগল টপ র্যাঙ্কিং। তো আমি এই সেশনটা রেকর্ড করছি। রেকর্ড করার উদ্দেশ্য হলো যে নতুনদেরকে দেখানো বা শিখানো কিভাবে গুগল টপ র্যাঙ্কিং কাজ পাওয়ার পর আপনি থেকে স্টার্ট করবেন, কিভাবে স্টার্ট করবেন, কি কি কাজ দিয়ে শুরু করবেন, কিভাবে টোটাল কাজটা করবেন, কিভাবে জমা দিবেন। হ্যাঁ, ধারাবাহিকভাবে আপনি কি কি করবেন। আচ্ছা মিরাজুল, আপনি বলেন, আপনি আপনি কোন জায়গা থেকে মিরাজুল? স্যার আমি রংপুর থেকে। রংপুর থেকে। বলেন, আপনি যে কাজটা পেয়েছেন একটু মানে কাজটা সম্পর্কে বলেন। স্যার কাজটা মেইনলি হলো একটা ওয়েবসাইটের জন্য, এটা একটা পাবলিক ওয়েবসাইট। নির্দিষ্ট কোনো আর্টিকেল নাই এখানে, যে কেউ এসে যে কোনো কিছু ডিসকাশন করতে পারবে। হুম, হুম। উনি আমার সাথে কথা হওয়ার পর আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি একটু আগে দেখেছি ওয়েবসাইটটা। আমি সবাইকে একটু বলি। ওয়েবসাইটটা হলো একটা ডিসকাশন ওয়েবসাইট এবং এটা হলো একটা ওয়েবসাইটটা কি সেটা ম্যাটার না। ম্যাটার হলো এটা উইকিপিডিয়ার মতো একটা কোম্পানি। তো অনেক বড় একটা কোম্পানি, অনেক বিশাল ইনভেস্টমেন্ট নিয়ে তারা নামছে এবং এই উনাকে কিওয়ার্ড দিয়েছে কয়েকশো কিওয়ার্ড, প্রায় ৩০০টার মতো ওনাকে কিওয়ার্ড দিয়েছে। ওনাকে বলেছে যে ৩০০টা কিওয়ার্ড থেকে যে কোনো একটা ৩টা কিওয়ার্ডকে র‍্যাঙ্কিং করাতে হবে। ওই ৩টা কিওয়ার্ড র‍্যাঙ্কিং করানোর জন্য ওনাকে দিবে হলো $৬০। এবং ওনাকে এটাও বলেছে যে যদি উনি ঠিকভাবে কাজটা করতে পারে তাহলে প্রতি মাসে ওনাকে ওনাকে কি কাজ দিবে। একটু আগে আমি ওনার সাথে ডিসকাস করেছিলাম, উনি আমাকে বলেছিল। ঠিক আছে না? জি স্যার, উনি ঠিক প্রতি আছে। মাসে অনেক ভালো নাকি অ্যামাউন্ট দিবে বলছে, বাট ভালো অ্যামাউন্ট পনেরো এবং এই $৬০ যেটা দিয়েছে এটা হচ্ছে অন টেস্টে। আচ্ছা। তাহলে আমরা প্রথমত এখানে ২ টা জিনিস শিখব। একটা হলো যে এটা মিরাজুলের ১ম কাজ এবং এই কাজটা পাওয়ার সময় কিভাবে বায়ারের সাথে ডিসকাস করেছিল, কি, কি কথা বলেছিল, কিভাবে ইন্টারভিউ করে কাজটা নিয়েছিল। এই জিনিসটা আমরা শিখব এই ভিডিওতে। এবং দ্বিতীয়ত শিখব যে কাজটা পাওয়ার পর কিভাবে কাজটা করতে হবে, কিভাবে কাজটা জমা দিতে হবে। ঠিক আছে, মিরাজুল আপনি শেয়ার করেন। একটু দাঁড়ান তো, আমি আমার সাথে যারা আছে আমি একটু একটু দেখে নিই। সবাই কি আমাকে আমাকে এবং মিরাজুলকে সবাই কি দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে। মিরাজুল আপনি এবার শেয়ার করেন। ঠিক আছে। স্যার এটা হলো বায়ারের ওয়েবসাইট। কোথায়? হ্যাঁ। তাহলে এটা হলো বায়ারের ওয়েবসাইট। বায়ারের ওয়েবসাইটের নাম হলো হাউ টু ডিসকাস। হ্যাঁ? কিভাবে ডিসকাস করতে হয়। আমরা জানি যে অনেকগুলো হাউ টু সাইট আছে। হ্যাঁ? howto.com। ওই হাউ টু মানে কিভাবে কোন একটা কাজ করব, এই ধরনের কি wikihow.com এরকম একটা হাউ টু সাইট আছে। আবার ehow.com এটা একটা সাইট আছে, অনেক বিখ্যাত সাইট। তো ওই সাইটগুলোর মতোই একটা কি হাউ টু ডিসকাস। হ্যাঁ? এটা এরকম একটা সাইট। এটা অনেকটা কোয়েশ্চেন আনসার এর মতো সাইট। যে অনেকে এখানে কোয়েশ্চেন করতে পারবে, অনেকে অ্যান্সার দিবে। আমরা যে দেখেছিলাম কোরা অথবা ইয়াহু অ্যান্সার, সেরকম একটা কোয়েশ্চেন আনসার সাইট বা ডিসকাশন সাইট। ঠিক আছে। তো বায়ার এই কোম্পানিটার ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হলো প্রচুর মানুষ এখানে ডিসকাস করবে, প্রচুর মানুষ এখানে কোয়েশ্চেন করবে, প্রচুর মানুষ এখানে অ্যান্সার দিবে এবং মানুষ ইউজ টু হবে এই প্ল্যাটফর্মটা ইউজ করতে করতে। তো যখন মানুষ এই প্ল্যাটফর্মটা ইউজ করতে করতে ইউজ টু হবে, তখন ওরা অনেকগুলো কি বিজ্ঞাপন পাবে বা অনেকগুলো বিজ্ঞাপন তারা দিবে। ঠিক আছে? এবং বিজ্ঞাপন থেকে তাদের মূলত কি এই ইনকামটা হবে। তো এখনো এই প্রতিষ্ঠানটা এখনো কি স্টার্টিং বা স্টার্টআপ এবং কি প্রচুর তারা ইনভেস্ট করতেছে যে তাদের এই সেটটাকে অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো এখন তারা তারা চাচ্ছে যে অনেক বেশি মানুষের কাছে মানুষ তাদের এই সেটটাকে চিনুক এবং চিনে তারা এখানে এসে এই সেটটাকে তারা ব্যবহার করুক। যত বেশি মানুষ আসবে তত তাদের লাভ হবে। আচ্ছা, আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এখন এই হাউ টু ডিসকাসে এই সাইটটাকে প্রমোট করার জন্য ওনাকে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। আপনি একটু কিওয়ার্ডগুলো আমাকে একটু দেখান। আচ্ছা, প্রথমত আপনি একটু ফাইবারে যান। ফাইবারে গিয়ে আমাকে অর্ডারটা একটু দেখান আগে। এবং হ্যাঁ, এটা তাহলে অর্ডার দেখেন $৬০ এর অর্ডার এবং কাজটা হলো ওনাকে ১৬ দিন সময় দিয়েছে। ১৬ দিন সময় আসলে লাগবে না। এটা ৩-৪ দিনই যথেষ্ট। $৬০। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এখন আপনি আমাকে দেখান যে বায়ারের সাথে কাজটা পাওয়ার জন্য কি, কি কথা হয়েছে? বায়ার ১ম এ আপনাকে কিভাবে পেয়েছে? একটু আমাকে ইতিহাসটা বলেন। স্যার আমি প্রথমে আমি বায়ার রিকোয়েস্টে যাচ্ছি। আমি গতদিনে শুধু একটা আরকি রিকোয়েস্ট সাবমিট করছিলাম। তো উনি আমাকে সঙ্গে, সঙ্গে আরকি নক দিছে। এই যে আ এইটা আরকি আমি সাবমিট করছিলাম এইভাবে। হুম, সাবমিট করার পর উনি সঙ্গে, সঙ্গে আমার নক দিছে। ১ম এ উনি বলছিল যে উনার আরকি পুরা ওয়েবসাইটটাকে আরকি প্রমোট করতে হবে বা পুরো ওয়েবসাইটের দায়িত্ব হুম, নিতে হবে। হুম, আমি তখন বলছি যে আসলে এখন তো এত চাপ বা এতটাও কাজ আমি করতে পারব না। আমি ক্লিয়ার করে তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হলো কি আমি ২০ টা কিওয়ার্ড সিলেক্ট করে দিব।
আর এর মধ্যে যেকোনো ৩ টা কিওয়ার্ড আমি র‍্যাংক করে দিতে পারবো। একটু আমাকে একদম টপ থেকে দেখান। ১ম এ বায়ারের একটা রিকোয়েস্ট আসছিল, আপনি রিকোয়েস্টে রিপ্লাই করেছেন, তাই তো? জি স্যার। তারপর উনি আমাকে এইটা আরকি একটু আমাকে মেইন একদম ১ম দেখান যে বায়ারের রিকোয়েস্টে মানে কি এইটাই ছিল? বায়ার রিকোয়েস্টে স্যার আরেকটা পেজ, আরেকটা রাইট বাটনে ক্লিক করে আরেকটা বাটনে খুলে দেখেন। এখানে হচ্ছে না এটা। হচ্ছে না, স্যার আরেকটাতে এইখানে যান। আমরা একটু শুরু থেকে জিনিসটা বুঝবো যে বায়ার ১ম এ কিভাবে রিকোয়েস্ট করলো, হ্যাঁ? ওই মিরাজ কি কাজ করেছে, কিভাবে কাজ করেছে সবকিছু আমরা কি ধারাবাহিকভাবে আমরা আমরা বুঝবো। স্যার এইটা বায়ার। এটা বায়ার, তাই তো? জি তো স্যার। বায়ার তো ১৫ দিন $১০০ এর কাজটা ইয়া করেছিল। দাঁড়ান, আপনি আমাকে মাউস দিন। আমি দেখতে পাচ্ছি বায়ার ১৫ দিন এবং $১০০ কাজটা দেওয়ার জন্য সম্মত হয়েছিল এবং বলেছিল, "I want to I want to do follow unique domains backlink daily and rank my website rank in 13 to 60 day time. My site is stato how to discuss dot my need rank I name accept low spammy and quality poor no follow link I want to 100% do follow." আমি গতকালকে যে ক্লাসটা আমি করিয়েছিলাম লিঙ্ক বিল্ডিং এর, সেই লিঙ্ক বিল্ডিং এর কোয়ালিটি গুলো বলতেছে যে স্প্যামি হলে হবে না, ডু ফলো হইতে হবে, হ্যাঁ? ডিএ কত হবে, ডিএ 60 প্লাস হবে, ডিআর ডিএ, হ্যাঁ? এই সবগুলো সে বলছে। মানে লিঙ্ক বিল্ডিং এর যে কোয়ালিটি গুলো। তাহলে মূলত এটা একটা কিসের কাজ? গুগল টপ রেঙ্কিং এর কাজ। আর গুগল টপ রেঙ্কিং করতে হলে তো লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমেই করতে হবে। তো লিঙ্ক বিল্ডিং এর কোয়ালিটি কি সেগুলো বলেছে। তো এই জিনিসগুলো যারা আমার লিঙ্ক বিল্ডিং এর ক্লাস করেছেন আপনারা বুঝবেন। আর যারা লিঙ্ক বিল্ডিং এর ক্লাস এখনো করেন নাই, আপনাদেরকে ক্লাসটাকে ভালোভাবে করতে হবে। যাই হোক, এই জিনিসটা পড়ার পর মিরাজুল বায়ারের সেনসিটিভ পয়েন্ট গুলো বুঝেছে। এই সেনসিটিভ পয়েন্ট গুলো বুঝে শুনে সেভাবে কি এখানে রিপ্লাই করেছে। খুব সুন্দরভাবে একটা কি রিপ্লাই তৈরি করেছে। আচ্ছা, খুব সুন্দরভাবে একটা রিপ্লাই তৈরি করলো। করার পর তারপর বায়ার কি মিরাজুলকে নক করেছে। মিরাজুল, এবার আপনি আমাকে দেখান। কিভাবে বায়ার আপনার এই রিপ্লাইটা পাওয়ার পর বায়ার স্যার আপনার সাথে শুরুতে পাওয়ার কি কথা বলেছে, কিভাবে বলেছে? স্যার পাওয়ার পর বায়ার আমাকে ফার্স্ট এইটা টিপস করছে আরকি। ১ম বায়ার আপনাকে এটা দিয়েছে। আমি একটু পড়ি। বায়ার বলেছে, "Bring my site on rank 1, not just on page. I want position 1 in USA." সে USA তে পজিশন 1 হতে চায় ৩০ দিনের মধ্যে। ঠিক আছে। Choose keyword yourself, high volume, high CPC, low carry. মানে আপনাকে একটা লিস্ট সে দিয়েছে। এটা মাই সাইট লিস্ট এবং একটা গুগল ডকের লিঙ্ক একটা দিয়েছে। গুগল ডকের মধ্যে তার সবগুলো কিওয়ার্ড আছে। আমরা একটু আগে যে এক্সেল শিটটা আমরা দেখেছিলাম, তাই তো? কোথায়? জি স্যার ওটার নিচে আছে এই মিনিমাইজ যে করা এক্সেল স্যার। শিটটা, আপনাকে দিয়েছে। তার মানে সে বলেছে, "আমি তোমাকে একটা এক্সেল শিট দিচ্ছি। এটার মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলো থেকে তুমি নিজের মতো করে কিওয়ার্ড বাছাই করো। যেকোনো ৩ টা কিওয়ার্ডকে তোমাকে গুগল টপ র‍্যাংকিং করতে হবে। পুরো ওয়ার্ল্ডটা করতে হবে না। শুধুমাত্র ইউএসএ তে টপিক করতে হবে।" তো এখন আমরা যেটা করব, বায়ার আমাদেরকে স্বাধীনতা দিয়েছে যে তুমি তোমার ইচ্ছে মতো কি করতে পারো। আচ্ছা, এরপর দেখান। এরপর এরপর দেখান। স্যার এরপর আমি ১ম এ বায়ারকে আরকি হাই হ্যালো দেই। তারপরে কি সে বলে যে আসলে আমি কিভাবে কাজ করব। সো আমি আমার দিক থেকে আমার পুরো কাজের প্রসিডিউরটা তার সামনে এভাবে তুলে ধরছি। হুম, তারপর আমি কিছু কথা বলছি। তিনি ডাইরেক্ট বলছে যে, "I want rank 1. You find best keywords and tell me now." হুম, সে শুনতে চায় যে আসলে তুমি এখনই আমাকে কিওয়ার্ড বলো। হুম, হুম, স্যার তারপর আমি তাকে বলছি যে আসলে এখন তো এভাবে বলা সম্ভব না। কিছু তো অবশ্যই টাইম লাগবে। তারপর অনেক কথা হয়। তারপর আমি লাস্ট তাকে এইটা টেক্সট দিছি যে, "I want to clear one thing. I will find out 20 keywords for your site and give you full details." হুম, তারপর আমি বলছি, "তুমি যদি এতে এগ্রি হও তাহলে তুমি অর্ডার প্লেস করতে পারো। আমি তোমার হুম, জন্য 100% কাজ করব।" তারপর হুম। সে আরকি রাজি হয় আরকি। ঠিক আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মিরাজের সাথে অনেক, অনেক কথা হয়েছে। রেট নিয়েও কথা হয়েছে। এই যে বায়ার এখানে বলেছে, "ব্রো 100 is expensive. Can we do 50?" মানে রেটের ব্যাপারে যখন কথা হচ্ছে, বায়ার বলেছে উনি $১০০ চেয়েছে। বায়ার বলছে, "না, 50 রাখো।" হ্যাঁ? $50। আপনি বলেছেন, "ওকে, I will find out 20 keywords rank 3 to 5. হ্যাঁ? So now I create offer at 60." তো মিরাজুল বলেছেন, "আমি তোমাকে এই কাজ দেব, এই বিষয়গুলো দেব। কিন্তু আমি $৬০ নেব।" এবং $৬০ এর একটা অফার তৈরি করে দিয়েছে। তারপর বায়ার কি আবার অফারটা আপনি উইথড্র করেছেন। উইথড্র করার তারপর পর তারপর আবার আবার বায়ার কিছু কন্ডিশন দিয়েছে, না? জি, এই জি। যে ২০ টা কিওয়ার্ড, 20 URL, কারেন্ট র‍্যাংকিং, প্রমিস এত, ইফ ইউ ফেইল টু র‍্যাংক 1 উই উইল ক্যানসেল অর্ডার। অনেকগুলো কন্ডিশন সে দিয়েছে। কঠিন কন্ডিশন। অর্ডার ডিউরেশন 30 থেকে 60 ডে।
এখানে তো সে তো 20টা কিওয়ার্ড এর কথা বলেছে। 20টা কিওয়ার্ড, 20টা ইউআরএল। স্যার সে একটা লিস্ট চাইছে আমার কাছে যে তার ওয়েবসাইটের জন্য 20টা কিওয়ার্ড সে যেন আমি সিলেক্ট করে দিই যেগুলা তার ওয়েবসাইটের জন্য র‍্যাংক করতে সোজা হবে। আর যেকোনো আমি ৩টা টপিকের উপর বা ৩টা কিওয়ার্ডের উপর কাজ করতে পারি, তাকে যেকোনো একটা আর্টিকেল র‍্যাংক করার জন্য। পুরা সাইট নিয়ে তার সাথে আমি কথা বলে নিই। কিন্তু এখানে তো সে আপনাকে বলতেছে 20টা কিওয়ার্ড র‍্যাঙ্কিং করতে হবে। এখন 20টা কিওয়ার্ড র‍্যাঙ্কিং এর রেট তো $60 হবে না। এটা তো কমপক্ষে $600 হবার কথা। না স্যার, আমি নিচে আবার চেঞ্জ করছি। আমি বলছি যে ও আচ্ছা, এটুকু কথা আবার চেঞ্জ হয়েছে। এবং সর্বশেষ বায়ার আপনাকে কি বলেছে? স্যার সর্বশেষ আমি আপনার অফারটা দেখাই। আমি তারপর এইটা বলছি যে ফাইন্ড আউট, আমি র‍্যাংক করতে চাইনি, 20টা জাস্ট কিওয়ার্ড বিষয় আপনি 20টা কিওয়ার্ড ফাইন্ড ফাইন্ড আউট আউট করেছি। করবেন। ঠিক আছে। অ্যান্ড প্রমিস আই উইল র‍্যাংক 1 ইন গুগল ইউএসএ। তারপর আমি এখানে দেখাই স্যার, আমি তাকে এই যে স্যার অ্যান্ড কারেন্ট র‍্যাঙ্কিং 3 to 5 কিওয়ার্ডস। আমি তাকে বলছি যে আমি 15 দিনের মধ্যে যদি আচ্ছা, 3 ঠিক আছে। ঠিক আছে। আপনি বলেছেন যে আপনি 20টা কিওয়ার্ড ফাইন্ড করে দিবেন, বাট র‍্যাঙ্কিং করবেন 3 থেকে 5 টা। আচ্ছা, ঠিক জি আছে। স্যার। এনাফ। 3 টা কিওয়ার্ড হলে $20 ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কি এই মিরাজকে কিভাবে হায়ার করেছে। আমরা এই বিষয়টা বুঝার পর এখন আমরা বুঝবো যে কাজটা কিভাবে করতে হবে, কিভাবে কাজটা করে জমা দিতে হবে। আপনি জি একটু স্যার। যান, এই আপনার অর্ডারে যান। আমরা বুঝবো এখন কাজটা কিভাবে করতে হবে, কিভাবে কাজটা করে জমা দিতে হবে। আচ্ছা, এখন কথা হলো কিওয়ার্ড। আপনি কিওয়ার্ডের অপশনে যান। যে ভাই আপনাকে কিওয়ার্ডের যে লিস্টটা দিয়েছে ওই লিস্টে যান। হ্যাঁ, ঠিক আছে। এখন এই লিস্টের মধ্যে আপনি সবচেয়ে এই বাইরে আপনাকে বলছে সবচেয়ে ভালো কিছু কিওয়ার্ড বাছাই করার জন্য। হুম? তো এখন আপনি যা কিওয়ার্ড আছে সবগুলোতে ভালো। সুতরাং আপনি সবচেয়ে নন কম্পিটিটিভ যে কয়েকটা কিওয়ার্ড, ওরকম নন কম্পিটিটিভ কয়েকটা কিওয়ার্ড আপনি বাছাই করেন। স্যার এখানে স্যার বায়ার বলছে যে নতুন কিওয়ার্ড তার চাই। মানে এগুলা কিওয়ার্ড না, এগুলা আছেই। আর যদি আমি র‍্যাংক করতে চাই তাহলে এগুলা র‍্যাংক করতে পারি। কিন্তু তার জন্য আলাদা আবার 20টা নতুন কিওয়ার্ড চাই। মানে তার ওয়েবসাইটটা নাকি নতুন। সে আপনি বললেন না যে কোয়াটা নামে একটা ওয়েবসাইট আছে, সে তার আরকি তার মতো হতে চায়। তো সে বলছে যে আমার আরো কিওয়ার্ড লাগবে, যেগুলা নিয়ে তার ওয়েবসাইটটা নাকি আচ্ছা, এগুলা নিয়ে আপনাকে কোনো কাজ করতে হবে না। নতুন করে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তাই তো? জি স্যার, জি সে স্যার, নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তাহলে ১ নাম্বার কাজ হলো কিওয়ার্ড রিসার্চ করা। তাহলে আপনি আমার কিওয়ার্ড রিসার্চ এর ভিডিওটা দেখবেন। হ্যাঁ? কিওয়ার্ড জি স্যার, রিসার্চ বা জামাল স্যার লিখে সার্চ করলে আমার কিওয়ার্ড রিসার্চ এর ভিডিওটা পাবেন। ওগুলো দেখে তার প্রতিষ্ঠানের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেই কিওয়ার্ড গুলো থেকে মোটামুটি মাঝারি মানের কম্পিটিটিভ কয়েকটা কিওয়ার্ডকে দিয়ে আপনি ৩ টা কিওয়ার্ড দিয়ে আপনি সেগুলোকে র‍্যাংকিং করাবেন। র‍্যাংকিং করে বায়ার শুধু এটাই দেখবে যে র‍্যাংকিং করলে এটা আসছে কিনা। এটা খুব বেশি কম্পিটিটিভ বা কম কম্পিটিটিভ ওটা নিয়ে বেশি কথা হবে না। কথা হবে যে আসলে আসছে কি আসেনি। এখন আপনি জি যদি স্যার, বেশি কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে যদি করতে চান, এটা তো কয়েক সপ্তাহ লেগে যাবে। তাই না? মাস লেগে যাবে। কিন্তু আপনি মোটামুটি যেগুলো নন কম্পিটিটিভ সেই ধরনের কয়েকটা কিওয়ার্ড বাছাই করবেন। করে দিলে বায়ার খুশি হবে। $৬০ এর জন্য ওটুকু কাজই যথেষ্ট। ঠিক আছে? স্যার। জি স্যার। স্যার আমার এখন কথা হলো স্যার আমি ২০ টা কিওয়ার্ড মানে সিলেক্ট করব নতুন তার জন্য আপনার ভিডিওটা দেখে। কিন্তু স্যার আমি মানে কিওয়ার্ড গুলো র‍্যাংক করার জন্য আমি কি আর্টিকেল নিজে ক্রিয়েট করব? কোনো কিছু না। ওখান থেকে কোনো একটা আর্টিকেল নিয়ে ওটা র‍্যাংক করব, ট্রাই করব। বুঝিনি। স্যার এখন স্যার আমি তাকে ২০ টা কিওয়ার্ড দিলাম হ্যাঁ, এটা হ্যাঁ। খুঁজে। হু, হু, তারপর আমার যে ৩ টা থেকে ৫ টা কিওয়ার্ড র‍্যাংক করার কথা। হু, হু। তো ওইটাকে আমি এই যে আমি আরেকটু আপনাকে দেখাই। আপনি তো ২০ টা কিওয়ার্ড থেকে বাছাই করে দিবেন। কিন্তু আপনি তো র‍্যাংকিং করাবেন ৩ টা। জি স্যার ৩ টা। হুম, এখন স্যার এইখানে আরকি এই যে নিউ টপিক মানে এখানে একটা আর্টিকেল ক্রিয়েট করার আরকি অপশন আছে। হুম। তো সে আমাকে বলছে যে তুমি যদি চাও এখানে নিজের আর্টিকেল যুক্ত করবা আচ্ছা, করে বুঝতে পেরেছি। এখন সে চাচ্ছে যে তার ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল এড করা এবং আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড সেট করা। তাই তো? অন বেস এসইও করার জন্য। মানে তার এই ওয়েবসাইটের মধ্যে যে কেউ লগইন করতে পারবে, মানে যে কেউ সাইন আপ করতে পারবে, সাইন আপ করে ঢুকতে পারবে, ঢুকে যেকোনো আর্টিকেল যে কেউ লিখতে পারবে। তাই তো? জি স্যার। যেকোনো মানে প্রশ্ন করতে পারবে এবং যেকোনো প্রশ্নের যে কেউ অ্যান্সার দিতে পারবে। জি স্যার, জি আপনি স্যার। ওর এখানে কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করবেন, হ্যাঁ? কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করে সেগুলো থেকে প্রশ্ন করবেন। আবার কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্ট থেকে গুলো থেকে আপনি অ্যান্সার দিবেন। ঠিক আছে? মানে আপনি জি স্যার, নিজে প্রশ্ন করবেন, নিজে অ্যান্সার দিবেন। একটা আইডি থেকে প্রশ্ন করবেন, আরেকটা আইডি থেকে অ্যান্সার দিবেন। ওকে? এভাবে জি স্যার। তো যখন আপনি সেই আইডি থেকে যখন আপনি কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করার সময় কি সেই কিওয়ার্ডটা আপনি সেট করবেন। আমি কি মানে বুঝাতে পেরেছি? জি স্যার। কোন একটা বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতেছেন, হ্যাঁ? যে প্রশ্নটা আপনি করবেন, ওই প্রশ্নের মধ্যে আপনার সেই কিওয়ার্ডটা থাকবে
আবার আপনি যখন সেই প্রশ্নের উত্তরটা দিবেন, উত্তরের মধ্যে কি আপনার সেই কিওয়ার্ডটা থাকবে। তাহলে কি হবে? তাহলে ওই টপিকটা লিখে যদি কেউ গুগলে সার্চ করলে আপনার এই কোয়েশ্চেন অ্যান্সারটাকে কি গুগল টপে দেখাবে। কারণ কোয়েশ্চেন অ্যান্সার সাইটগুলোকে গুগল অনেক বেশি প্রিফার করে। সহজে এগুলোকে টপে দেখায়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার আমাকে আরেকটু ধারণা দেন যে আমি মানে কোন বিষয়ের উপর একটা মানে আর্টিকেল বা ব্লগ লিখতে পারি স্যার? আপনার এটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। আপনি কিওয়ার্ডে যান। মানে এখানে তার ওয়েবসাইটে হলো যেকোনো বিষয় নিয়ে ডিসকাস করা যাবে। ঠিক আছে? আপনি তার কিওয়ার্ড গুলো থেকে দেখেন এই যে তার এখানে দেখেন হাউ মেনি আউন্স ইন 14 কাপ মানে 14 কাপে কত আউন্স হয়। এটা একটা ডিসকাশনের বিষয়। আমরা যেকোনো বিষয় নিয়ে একটা ডিসকাস করি না? জি স্যার। হ্যাঁ? এই যেকোনো বিষয় নিয়ে আমরা ডিসকাস করি। তো এই ধরনের বিষয়গুলো ছোটখাটো বিভিন্ন বিষয়গুলো যে 14 কাপে কত আউন্স হয়। হ্যাঁ? তো এই 14 কাপে কত আউন্স হয় এটা হলো আপনার কিওয়ার্ড। এখন আপনি এই একটা অ্যাকাউন্ট থেকে ঢুকে আপনি এরকম একটা প্রশ্ন করবেন যে 14 কাপে কত আউন্স হয়। হ্যাঁ? আপনি ধরেন ৪-৫ টা অ্যাকাউন্ট বা ১০-১৫ টা অ্যাকাউন্ট আপনি খুলবেন। খুলে শুধু 14 আউন্সে কত কাপ হয় সেটা আপনি কোয়েশ্চেন করবেন। এরপর আপনি আরো ১০-১৫ টা অ্যাকাউন্ট খুলবেন। খুলে এই 14 কাপে কত আউন্স হয় সেটা নিয়ে আপনি কি অ্যান্সার দিবেন। ঠিক আছে? আপনি একটু গুগল সার্চ করলে আপনি অ্যান্সার গুলো পেয়ে যাবেন। ঠিক আছে? একেক রকম করে বিভিন্নভাবে আপনি অ্যান্সার দিবেন। উদ্দেশ্য হলো যে এই আপনার কোয়েশ্চেন এর মধ্যে 14 কাপে কত আউন্স হয় সেটা থাকবে। আবার উত্তরের মধ্যে থাকবে। তাহলে গুগলে যদি সার্চ করা হয় এই শব্দটা রেখে তাহলে সরাসরি গুগল কি করবে? এই ওয়েবসাইটটিকে গুগল কি ১ম এ দেখাবে। আমি কি আপনাকে বিষয়টা বুঝাতে পেরেছি? জি স্যার, জি স্যার। এবং এভাবে দেখাতে যখন ওয়েবসাইটটা যখন উঠে যাবে, ওয়েবসাইটে যখন অনেক মানুষের কাছে পপুলার হয়ে যাবে, তখন আর ওয়েবসাইটকে এভাবে কি কাজ না করলেও চলবে। জি স্যার। মূল বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। মানে সার্চ করে যেন গুগলে পাই। তাহলে আপনাকে বাইরে কোনো কাজ করতে হবে না। মানে আমরা প্রচলিত যে টপ র‍্যাংকিং করার জন্য যে কাজগুলো করি, সেই কাজগুলো আপনাকে করতে হবে না। লিঙ্ক বিল্ডিং করা, হ্যাঁ? ওই কিওয়ার্ড সেট করা, এই ধরনের কোনো কাজ করতে হবে না। আপনি শুধু তার সাইটে অনেকগুলো অ্যাকাউন্ট খুলবেন এবং তার সাইটে ১০ টা অ্যাকাউন্ট খুলবেন প্রশ্ন করার জন্য, আর ১০ টা অ্যাকাউন্ট খুলবেন শুধু উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে? শুধুমাত্র জি স্যার। ৩ টা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। এবং আপনি নিশ্চিত হবেন গুগলে সার্চ করে দেখবেন যে ওই ক্লিক করলে আপনার সেই কোয়েশ্চেন গুলো এবং অ্যান্সার গুলো গুগল টপে দেখাচ্ছে কিনা। ঠিক আছে? জি স্যার। এটাই হলো বিষয়। তো আমি স্যার আশা এই করি আপনি হ্যাঁ, বলেন? আরেকটা কোয়েশ্চেন স্যার। হুম। এই যে ইনি এইটা স্যার মানে ইনি একজন একটা কোয়েশ্চেন করছে, জাস্ট ওই কোয়েশ্চেন নিয়ে একজনই অ্যান্সার করছে। মানে সম্পূর্ণ গুগলে বা অন্য কোথাও এই কোয়েশ্চেন নাই। এইজন্য এটা সার্চ দিলে সবার টপে দেখায়। একবার নন কম্পিটিটিভ। এক্সাক্টলি। এইজন্য তার কাজটা করা খুব সহজ হবে। আপনি মূল কৌশলটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে আপনি স্যার এমনগুলো কোয়েশ্চেন নিবেন যে কোয়েশ্চেন গুলো আসলে গুগলে নেই। যেমন হাউ মেনি ওয়াটার বটলস ইন এ গ্যালন? হ্যাঁ? আপনি গুগলে এখন সার্চ করে দেখেন এটা নিয়ে কোনো উত্তর এক্সাক্ট কোনো উত্তর আসে কিনা। যদি না আসে তাহলে কি এটা নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আপনি কাজ করলে ওইটাই টপে দেখাবে। স্যার কাজটা কিন্তু আরেকটা কঠিন না। জি স্যার, আরেকটা স্যার আমি এইটা কোয়েশ্চেন করলাম কিন্তু মনে করেন যে গুগল এটা ৪ বা ৫ দেখাচ্ছে। সো আমি যদি পরে এইটার বিভিন্ন সাইটে ব্যাকলিংক ক্রিয়েট করি তখন কি এটা 1 এ বাবা আসবে? ব্যাকলিংক একদমই লাগবে না। ব্যাকলিংক একদমই লাগবে না। কারণ অ্যান্সার সাইটে যদি এই কোন একটা জিনিস নিয়ে লেখা হয় সেটা অটোমেটিক্যালি সেটা গুগল টপে দেখায়। ব্যাকলিংক করার কোনো প্রয়োজন হবে না। ঠিক ওকে, আছে? ওকে স্যার। জি আপনি স্যার। আশা করি তার কাজটা বুঝতে পেরেছেন। তার এভাবে অগণিত কিওয়ার্ডকে তার গুগলের টপে আনতে হবে। অগণিত কিওয়ার্ড, হ্যাঁ? সুতরাং জি তার স্যার। এই ৩ টে কিওয়ার্ডের কাজ করে যদি আপনি তাকে ভালোভাবে কাজটা দিতে পারেন, তাকে যদি দেখাতে পারেন যে, "দেখো, আমি এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে তো তোমাকে দেখাচ্ছে। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তো তোমাকে দেখাচ্ছে।" তো যদি এভাবে আপনি দেখাইতে পারেন, তাহলে একদম লং টার্ম এ আপনি তার সাথে কাজ করতে পারবেন। কারণ সে বিশাল ইনভেস্টমেন্ট নিয়ে এসে নামছে। আমি জি কি স্যার, বুঝাতে সেটা পারছি? বলছে বছরের স্যার। পর বছর আপনি তার সাথে কাজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। জি আপনি স্যার। তাহলে সমস্ত মন প্রাণ দিয়ে শুধু একটা কাজই করেন, নতুন কোনো কাজ নিয়েন না। শুধু তার কাজই আপনি করেন। আশা করি ওর কাজ যদি ভালোভাবে আপনি করে দিতে পারেন, ঠিক আছে? আপনার আর কি হবে না। ওর কাজ যদি আপনি ভালোভাবে যদি করে দিতে পারেন, তাহলে আপনাকে আর কি এই মানে অন্য বাইরে আর কোনো কাজ খুঁজতে হবে না। ঠিক আছে মিঠাজ? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর যখনই কাজটা করতে প্রবলেম হবে, আপনি সাথে আপনি সাপোর্টে চলে আসবেন। সকাল জি থেকে স্যার। সারাদিন তো আমাদের সাপোর্ট থাকে। শুক্রবারেও সাপোর্ট থাকে। ঠিক আছে? ১ সেকেন্ডের জন্য সাপোর্ট আমাদের অফ হয় না। সকাল ১০টা থেকে একদম কি রাত পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। আর আমি তো আছি। আপনি আমার সাপোর্ট টিমকে দেখাবেন। আবার কালকে সরাসরি আমাকেও দেখাবেন। কতটুকু অগ্রগতি হইলো কাজটা আমাকে দেখাবেন। ঠিক জি আছে? স্যার। জি স্যার। ঠিক আছে মিরাজুল, আমি জি স্টপ স্যার। করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।